কুলাঙ্গারের কথা বলতে সত্যি আমার ঘেন্না হচ্ছে। আজ থেকে 3 সপ্তাহ আগেও যার দাম্ভিকতা পুরো বাংলাদেশ দেখেছে, পুরো পৃথিবী দেখেছে, যে কোথায় কোথায় রাজাকার তকমা দিত, তার তকমা থেকে রেহাই পায় না একজন সাংবাদ উপস্থাপিকা এনায়েতুল্লাহ আব্বাসী বলেন কিংবা চরমুনাই হুজুর বলেন। শেষ দাম্ভিকতা সহিত সে বলেছে দেলোয়ার হোসেন সাঈদীকে আমি ফাঁসির রায় দিয়েছিলাম, সাঈদীকে ফাঁসি দিয়েছিলাম। এই সেই কালোমানিক। দেখেন আজ তার অবস্থা, আল্লাহ তাআলার ধরা কিন্তু সেই লেভেলের। তাকে ধরা হয়েছে কিভাবে? যে কাপড়টা কুকুরের গলায় থাকে সেই কাপড় তার গলায় বাঁধা হয়েছে। যেরকম করে একজন পাগল শুয়ে থাকে সেরকম করে পাগলের মতো তাকে গোলাপাতার মধ্যে শুয়ে রাখা হয়েছে। এই সেই কালোমানিক যে 3 সপ্তাহ আগেও যাকে সালাম না করার কারণে একজন ট্রাফিক সার্জনকে সে দাঁড় করিয়ে কান ধরে উঠবোস করিয়েছিল। এই সেই কালোমানিক যে বাংলাদেশের সর্বোচ্চ বিচারপতির আসনে থাকা অবস্থায় কত অন্যায় করে মানুষকে ফাঁসির রায় দিয়েছে। যারা এই ব্যবস্থা করে কালোমানিককে বসাইছিল আজকে কেউ রেহাই পাবে না ইনশাআল্লাহ। আল্লাহর ধরা সেই লেভেলের যেখানে আল্লাহ ফিরআউন নমরুদকেও ছাড় দেয় নাই, যারা পুরো দুনিয়া শাসন করছে। আর তোমরা কেউ পাবে না, একজন একজন কেউ সবাইকে ধরা হবে। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এগুলার অর্থ তোমরা বুঝবা না, বুঝতে হলে মুমিন হওয়া লাগবে। এগুলা বুঝবে মুমিনরা। তোমরা তো হচ্ছে মুনাফিক, শুধু সময়ের ব্যাপার। একজন একজন করে সবাইকে ধরা হবে ইনশাআল্লাহ।